দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু শেষ যুদ্ধ তিনি জিততে পারলেন না। প্রতিক্রিয়া ছেলে শুভ্রাংশু রায়ের। রাত 1:30 এমনি তো অলমোস্ট কোমাতেই ছিল, মানে রাইসিং দিয়ে খাওয়া, কিছু বলতে পারতেন না, চলাফেরা তো করার দূরের কথা, মানে নিজের মুখও নাড়াতে পারতেন না, চোখের পাতাও পড়তো না। কালকে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং রাত 1:30টার সময় রিকভারি করা যায়নি। শেষ যুদ্ধটা জিততে পারলেন না। প্রচুর লড়াই করেছেন, তুফান প্রথম দেখেছেন, শেষ পর্যন্ত কষ্ট পাচ্ছিলেন, আর কি বলার, মার কাছে চলে গেল। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মুকুল রায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী পার্থ ভৌমিক কি বলেছেন শোনাবো। অত্যন্ত দুঃখজনক, সত্যি মুহূর্তে কোনো বলবার ভাষা করে পাচ্ছি না। অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। বড় কথা হচ্ছে একটা মানুষ দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন। আমি তো বললাম আমি তার সঙ্গে থেকে রাজনীতি করেছি, তার বিরুদ্ধে রাজনীতি করেছি, কিন্তু একটা মানুষ রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই অঞ্চলে ছিলেন। আর আমি যেহেতু অনেক কাছ থেকে ওনাকে দেখেছি, খুব খারাপ লাগছে। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ। গতকাল রাতে অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 72 বছর। আবির দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, আমরা জানি দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, কিন্তু গতকাল ঠিক কি হয়েছিল, হাসপাতালের তরফ থেকে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাই যে বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় তার জীবনাবসান হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে তার পরিবার সূত্রে এবং হাসপাতালের সূত্র থেকে যে তার ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় গতকাল রাত্রি 1:30টা নাগাদ, এবং প্রায় 600 দিন ধরে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকার পর তার কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে মাল্টিপল ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধানে ছিল তার চিকিৎসার, এবং তাকে গতকাল রাত্রিবেলা যখন তার এই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় চেষ্টা করা হলেও আর কিন্তু শেষ রক্ষা হয়নি। তার ছেলে শুভ্রাংশু রায় তিনি জানিয়েছেন তিনি হাসপাতালে আসবেন এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে মুকুল রায়কে তার যে মরদেহ এখান থেকে নিয়ে ঠিক তারা বাড়িতে যাবেন না বিধানসভা বা কী হবে সেই বিষয়গুলো তারা ঠিক করবেন। তোমায় জানাই যে মুকুল রায় তিনি নিজে 600 দিনের মতন এই অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকলেও তার এই দীর্ঘদিনের রাজনীতির যে কেরিয়ার, সেই কেরিয়ার যুব কংগ্রেস থেকে তিনি পরিচিতি পেতে শুরু করেন, বা যুব কংগ্রেস থেকেই তার শুরু রাজনীতি। এবং এরপর 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করেন তখন শুরু থেকেই তিনি ছিলেন। 2001 সালে জগদ্দলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, ফরওয়ার্ড ব্লক প্রার্থীর কাছে তিনি হেরে যান, এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে 2011 কিছু পর থেকে কিন্তু তিনি ভারত সরকারের জাহাজ মন্ত্রক এবং রেল মন্ত্রকের তিনি সামলান, এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদেও তিনি ছিলেন। তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে মুকুল রায় তিনি যখন বিজেপি জয়েন করেন তার পরবর্তীকালে কৃষ্ণনগর উত্তরেও তিনি প্রায় 36,000 ভোটে জয়লাভ করেন। মুকুল রায় তিনি বর্ষিয়ান রাজনীতিবিদই নয়, রাজনৈতিক মহলে একটা আলোচনায় সবসময় উঠে আসতো তাকে চাণক্য বলেও। এবং অভিজিৎ দাস আমার ক্যামেরা পার্সনকে সরাসরি দেখাতে বলছি যে এই হাসপাতালে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে যে মেডিকেল বোর্ড তাকে দেখেছেন, তারা কি কারণে মুকুল রায়ের জীবনাবসান হলো সেই বিষয়টা নিয়ে তারা কিছুক্ষণ পরেই প্রেস রিলিজ করেও বিষয়টা জানাবেন। এবং মুকুল রায়ের পরিবারের তরফ থেকেও যেটা বলা হচ্ছে যে তারা টানা লড়াই চালিয়েছিলেন, যেটা শুভ্রাংশু রায় তার ছেলেও জানাচ্ছেন। টানা লড়াই চালানোর পরেও কিন্তু তার বাবাকে হারাতে হয়েছে এবং শোকার্ত পরিবার। এবং তারা জানাচ্ছেন যে এই যে টানা যে রাজনীতির এই যে কেরিয়ার, এবং সেখানে কখনো ওপরে ওঠা, কখনো ওপর থেকে নামা, এই যে ওঠা পড়া সেটা ছিলই। এবং তার সাথে সাথে মুকুল রায়ের যে বিভিন্ন সিদ্ধান্ত থেকে আরম্ভ করে সেগুলো নিয়ে কখনো বেশ কিছু আলোচনাও হয়েছে সেগুলোই। এখন মুকুল রায়ের পরিবার তারা, বিশেষ করে শুভ্রাংশু রায় তার ছেলে, তিনি এসে সিদ্ধান্ত নেবেন
এবং পার্টির সঙ্গে কথা বলবেন, কারণ আমরা জানি যে মুকুল রায় তিনি নিজে বিজেপি থেকে তিনি তৃণমূল কংগ্রেসেও জয়েন করেছিলেন এবং তার পরবর্তীকালে এখন পার্টির সঙ্গে তিনি কথা বলতে পারেন এমনও সম্ভাবনা, যেহেতু তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রায় 36,000 ভোটে জয়লাভ করেছিলেন, তো সেই অনুযায়ী বিধানসভাতে নিয়ে যাওয়া হবে কি নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সেই বিষয়গুলো আর কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে। তবে যেটা হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট 1:30টার সময় রাত্রিবেলা, এবং তারপরে আর শেষ রক্ষা করা যায়নি এবং মাল্টিপল ডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি ছিলেন এবং টানা চিকিৎসা চলেছে প্রায় 600 দিন। তার আগে তিনি বাড়িতেও ছিলেন এবং এত কিছুর পরেও তার যে চিকিৎসা চলছিল এবং সেই চিকিৎসায় কিন্তু একদমই আবির, আজ এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।